আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা ডক্টর মেহেদী হাসান স্যারকে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে। তা আমাদের একজন পরিচিত মানুষ জাহিদ ভাই একটা সময় শরীফ পেলাবাইনে ছিল, সেই হিসেবে পরিচয়। রাস্তায় দেখলাম, দেখলো কই যে আমি এখন এই ফার্মে আছি। চলেন ফার্মটা দেখে যাই। আমি তখন প্রতি বললাম যে শরীফ মেলাবান বিশাল বড় ফার্ম থেকে এখানে আসছে, কেমন ফার্ম, সাইড দিয়ে আটকা। চলুন আমরা ভিতরে যাই, দেখি ওখানে যে জাহিদ ভাই আইসে আসলে এখানে কি কি করছে, ওরা চলুন দেখি। আসলে এগ্রোর প্রতি খুব আন্তরিক স্যার, বুঝছেন, মানে স্যার একটা সঠিক পরামর্শ দিয়ে কমার্শিয়াল খামারটারে নিয়ে যাওয়া হলো বিষয়। আর গাভীর বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যেগুলো স্যার আসলে ডিফাইন করা দরকার। এটা যে আপনার দামি ডাইকা যে আনি নাই, আপনি নিজে থেকে ভিডিও করতেছেন, এটা খামারের একটা ভাগ্য ভালো যে আপনি এসে ভিডিও করে দিতেছেন। আর স্যারও আসছে আজকে প্রেজেন্ট। এদিক দিয়ে যাওয়া যাবে স্যার, আবার এদিক দিয়ে ঘুরে যাওয়া যাবে স্যার। আচ্ছা, আমি বলি মালিক কি করেন? মালিক মালয়েশিয়া থাকে, মালয়েশিয়াতে ওনার আবাসিক হোটেল আছে, ওইখানেও একটা খামার আছে। অজিত ভাই দেখেন, যদি খামার বলেন, খামারের অ্যারেঞ্জমেন্ট বলেন, স্ট্রাকচার বলেন, এক্সিলেন্ট। হ্যাঁ দেখেন কত উঁচু করছে, এবং আমাদের কিন্তু ফ্যান নাই, কিন্তু ফ্যান নাই। দেখেন এটা একটা পয়েন্টেড, মানে একটা ব্যতিক্রমের বিষয়, ব্যতিক্রম না, এরকমই হওয়া উচিত। দেখেন খামারে কিন্তু ফ্যান নাই, ওনার কোনো বিদ্যুতের যে বিলটা আসে কমার্শিয়াল, এটা থেকে উনি সেভ হচ্ছে। এবং দিস ইজ এক্সিলেন্ট একটি খামার, মানে শেড আমি বলতে হবে। দেখেন কত উঁচু, 20 ফিট 25 ফিট মানে উঁচু হবে এটা দিতে। এবং গরমকালেও শিওর যে গরমকালে এখানে বাতাস মানে আসে, মানে গরম পড়ে না, ওইরকম গরম পড়ে না স্যার। এদিক দিয়ে যাওয়া যাবে স্যার, ওই পাশ দিয়ে ঘুরে। এখন হচ্ছে আচ্ছা আচ্ছা, একটু আপনার ভাই লুকটা উঠাক, আমি শুধু একবার এইদিকে মানে কি দিকে আসিল ভাই, দিকে গরুগুলা দাঁড়া করার সবগুলা এই পাশে গাবি। এইখানে স্যার মাঝখানে 3টা গরু ছাড়া, মাঝখানে সিরিয়ালে 4টা গরু ছাড়া প্রেগনেন্ট। এই একটা গরু আর মাঝখানে এইখান থেকে 4টা গরু ছাড়া বাকিগুলো প্রেগনেন্ট। দাঁড়া করো, গরুগুলো উঠাইতে হবে, সবগুলা গরু দাঁড়া করো। অ্যাভেলেবল ঘাস আছে, ঘাসের জমি আছে 25 বিঘা নিজেদের ঘাসের জমি। এই ফার্মের অ্যাভেলেবল ঘাস আছে, সুতরাং এদিক দিয়ে খরচ একটু বেশি যাচ্ছে, এদিক দিয়ে একটু অ্যাভেলেবল ঘাস আছে। সবই করে দাঁড়া করাও, এই লাইনে সব দাঁড়া করাও। ঠিক আছে, আমি পরে টন করি আগে। হ্যাঁ, এই লাইন স্যার পুরাটা বকনা, এবং এগুলা শাহিওয়াল গিরের ফ্ল্যাগবির বকনা। ফ্ল্যাগ বি আছে, এটা ফ্ল্যাগ বি আছে, তাও গির মাঝখানে শাহিওয়াল, পুরা লাইনটাই বকনা। এবং এগুলা স্যার এখানে লালন পালন করতেছে প্রায় 1.5 বছর যাবত। এই বাচ্চা কিনছে যখন উনি খামার শুরু করে, এই বাচ্চা কিনছে। প্রতি মাসে আমার ফোন দিবে, লস হইতেছে, এত টাকা খরচ। 1.5 বছর যাবত এইগুলো স্যার পালতাছি আমি। স্যারের একটা মোটিভ আছে যে স্যার ওইগুলা থেকে বাচ্চা বাই করতে চায়, ভালো বাচ্চা ব্রিডিং প্রজেক্টে যেতে চায়। এলো পিছলা তো একবার দেখি, আবার একটা রাউন্ড দিব। হ্যাঁ জি স্যার, যদি আমার সাথে একমত হয় খামারের মিলে। জি জি বাজিত ভাই, যদি খামার গাবি বলেন, এই এক্সিলেন্ট গাবি, এটা তো এটা কয় লিটার হয়? এটা স্যার কম হয়, 12-13 লিটার হয়। এই যে এটা কম হয়, পিছনে উলান নাই। হ্যাঁ, এটা পিছনে উলান নাই, দেখছো? এই যে এটা পিছনে উলান, এই যে এটা ভালো দুধ হয়। এই এটা চেয়ে এটা বেশি হয়, উলান যত বড়ই হোক। হ্যাঁ, এটার দুধ বেশি হয়। যে উলানটা ভাঙবে মাঝখানে, এই যে উলান পার্টিশন থাকবে, পার্টিশন থাকবে, গুড পার্টিশন থাকবে। হ্যাঁ, এটা করতে কিনা এইটা স্যার হরজতপুর হাট থেকে কিনা, আরো প্রায় 2 বছর আগে। প্রেগন্যান্ট? এটা না স্যার, নতুন বাচ্চা দিছে। উলান কই, দুধ কই? এরা ওইরকম দুধে নাই স্যার। এখানেরই প্রথম 11টা ফ্রিজিয়ান গাভী থেকে স্যার বেশিরভাগ দুধ আসে খামারে, যা দুধ হয়। আর ওই ল্যান্ডটাতে স্যার সার গরু বড় বড়। কয়টা দেন দুধ দেন। দেখেন প্রযুক্তি কিন্তু ঠিক আছে, তার দুধ দেন। বাছুরে কেজে রাখছে, এটা এক্সিলেন্ট। দুধ খায় কিভাবে? ফিডারে। এই যে ফিডারের দেওয়ার জায়গা আছে স্যার। ও ফিডার দেখেন যত রকমের প্রযুক্তি আছে আলাদা স্যার, এই যে খাবার দেওয়া, ফিডার শুধু সেট করে দেয়। দেখেন এই যে আলাদা খাবারের পাত্র, এখানে ফিডার সেট করে। ভেরি গুড। এটা আসলে জাত উন্নয়নের খামার। আমি তো এবার ভাবলে হবে, এটা তো একটা ভালো ইনভেস্টমেন্ট এবং ভালো পরিকল্পিত।
এটা স্যার ষাঁড় গরু এগুলা, এটা না কোনটা যেন দেখতেছিলাম, এগুলা ষাঁড় গরু। এই সবগুলাই ষাঁড় গরু স্যার। সুন্দর একটা সার করতে কিনা, এটা স্যার কিনা পাবনা থেকে। কত কিনা বলতে পারবা? এটা কিনা হয়েছিল, আমি স্যার কিনছিলাম, এটা কিনছিলাম মনে হয় 2,30,000 টাকা দিয়ে। 1 বছর ধরে পালতেছো? 1 বছর হয় নাই স্যার। এত দাম দিয়ে কিনছো আর কি? এটা ওইরকমই স্যার আর কি। দামি করে যারা চিনবে, যারা রূপে নিবে তারা নিবে। হ্যাঁ হ্যাঁ, মাংস দাম হিসাব করলে এটা মাংস দাম হলে নিতে পারবে না। এটা কুরবানির জন্য 2,11,000 টাকা দিয়ে কিনছে, 1 বছর ধরে পালতেছে, 3 লাখ টাকা তো পড়ে গেছে অলরেডি। হয়নি স্যার, আর 7-8 মাস। তো 3 লাখ টাকা পড়ে গেছে। 3 লাখ পড়ে গেছে। এটা 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা বেশি। 4.5 লাখে ব্যস্ত হইব। স্যার কারেন্ট নাই আজকে সকাল থেকে, মানে এই জন্য আমি আসলে রেডি করতে পারি না। আর পিছনে স্যার আছে বাচ্চাগুলা, গাভীর বাচ্চাগুলা একটু পিছন দিকে স্যার। তুমি দেখ, তুমি ম্যানেজার এখানকার। জি 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 স্যার। এটা কতটুকু খাবার দেয়? ও তো ভালো জানে, তারপরে বলতেছে কতটুকু খাবার দেয়? না না, এটারে স্যার খাবার যায় 7.5 কেজি। কেন এত কেন? কোনটা? সব মিলে স্যার, দানাদার যায়, সাথে খেয়ার যায়, এমনিতে 1.5% খাবার আমি। দানাদার কতটুকু পায়? দানাদার পায় স্যার 4.5 কেজি। হ্যাঁ হ্যাঁ, 4.5 কেজি পায়। সেটা বলছি, গরু না ওজন কত আছে? এটা স্যার 300 কেজি প্লাস। 3 কেজি দিলে দুই আমি 1.5 কেজি করে ভাগ করে দেই, তাহলে হয়ে যায়। ঠিক আছে। আর দানাদারে স্যার এখানে, আচ্ছা আমরা পরে দেখব না, আগে একটু বসি আগে। হ্যাঁ একটু বসে। এই যে আমাদের নিজস্ব বাড়ি, এখানে স্যার হলো বড় বাছুরগুলা মানে খাঁচা থেকে বাইরে হওয়ার পরে এই জায়গাতে রাখি আর কি, এই জায়গার মধ্যে রাখি, মানে খাঁচার পরের স্টেপটা এখানে ছেড়ে দাও না? হ্যাঁ এখানে ছেড়ে দিই। আমার বিশ্বাস যে উনি আমার কথা শুনবে এবং আমার কথা নিবে আর কি, মানে যে আমি এখনই ফোন দিব স্যার। আমি তোমার সাথে আগে কথা বলি। আচ্ছা আচ্ছা জি, আসেন স্যার। আমার একটু পানি খাওয়াইতে হবে। হ্যাঁ বসেন স্যার। এই পানি দান তো আসল ভাই। ভাই বলেন একটু, ডাক্তার আসছে তো। ওটা বাইরে কেন? ওই যে আমার সাথে এটাই। আচ্ছা নিন স্যার। এটার খোরার প্রবলেম হওয়ার পরে থেকে খোরার ক্যাপগুলো এখন খুইলা সারে নাই। তাহলে পরে বাদগুন থেকে ওখান থেকে কোন জায়গায়? এই মেটে থাকে। আচ্ছা, বেশি অল্প একটু কাছাকাছি রাখছি। হ্যাঁ। আর ভিতরে যদি ছেড়ে দিই তাহলে কি হয়? এটা ভিতরে ছেড়ে রাখি, আজকে আর দেওয়া হয় না দেখে এমনি বানছি আর কি। এমনি তো সারা থাকে এই এরিয়ার মধ্যে। এটা অটো উঠান আমার জন্য, আমাদের গোবরের গাড়ি টাড়ি আসা যাওয়া করে। না গোবরের গাড়ি আসা যাওয়া করে। স্যার বসেন। এই পানি দাও তো, একটা গ্লাস দিয়ে পানি দাও। পেট আছে না? পেট আপনার কাছে না? দেন পেটটা দেন। ও কলম দেন, কলম গাড়িতে রেখে আসছি। পানি দিন তো কোন তো স্যার রে। হ্যাঁ পানি, একটু চা দিতে কোন। এখানকার একজন ডাক্তারও আছে স্যার। হ্যাঁ আমি আপনার সাথে একটু আলাপ করি স্যার খোলামেলা। এখানে এই যে স্যার আসলে আসে সপ্তাহে 2 দিন। হ্যাঁ, এই 2 দিন আসে, আর ফোনে ওষুধপত্র দিলে খাওয়া যায় আর কি। আর স্পেসিফিক স্যার 2টা খুব যে প্রবলেম নিয়ে, মানে এমডি স্যার আপনারা চিনি, মানে উনি আমার ভিডিও দেয়। আমি বললাম স্যার আসলে মেহেদি স্যার তো চিনি, অনেকবারই স্যারের সান্নিধ্য হয়েছে, তাহলে আমি ফোন দিয়ে আনি। কই তাহলে আনেন। কি লিখছে এটা? কি বায়োপ্লেক্স ডেইরি ম্যাক্স প্লাস। এই অফিসের মোবাইলটা লো। আইমন প্লাস এটা কি? অফিসের মোবাইলটা আনো। এটা কি? আই কেয়ার তো ইউকের। এটা দিয়ে তো সাদা সব যাবে না, সারাক্ষণ মল ভাঙে না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনার ফোনে বলছিলাম, আমি স্যার এই ভিডিও করে রাখছি যাতে এটা তো মল ভাঙবে না সারাক্ষণ, বুঝাইতে সুবিধা হয়। এটা তো ভালো হবে না, পারবে না, অল্প বয়স তো। এত সহজ। হ্যাঁ, রিপিট ব্রিডিং এগুলো আসলে আমরাও শিখছি অনেক দেরিতে। ডাক্তার যত পুরানো হবে আস্তে আস্তে। তুমি যে আজকে পারো জীবন সম্বন্ধে, গরু সম্বন্ধে বা যেগুলো সম্বন্ধে, বয়স যত হবে আস্তে আস্তে অভিজ্ঞতা হবে। মানুষের চালাকি সম্বন্ধে। স্যার এই যে কে কেমন টাউট। হ্যাঁ স্যার, সাদা এই যে ভাঙতে থাকে যে এই সারা মাস ভাঙে। এটা লাস্ট বাচ্চা দেওয়ার পর সারা দিন দোকান সহ কিনে না খাওয়াইলে ভালো হবে না, এটা আর ফালতু ভালো হয়ে যাবে। 4-5 টাকা পিতে স্যার এরকম সমস্যা একদম সহজ। এটা সারা দিন করলে ভালো হবে না। তারপরে এই যে আরেকটা স্যার, এই যে সাদা মিউকাস,
একদম ভাঙতেই থাকে দুই চিকিৎসা। হ্যাঁ হ্যাঁ, ভাঙতেই থাকে। আগে তোমার সাথে কথা বলি, পরে মালিকের সাথে কথা বলি। জি স্যার। এবার যদি পেট করে দেন। এই যে স্যার সব গরুর খামারের এখন যে বড় সমস্যা হচ্ছে কন্টিনিউ দড়ি, আমার দড়ির গোডাউন খালি একদম ভালো হয়ে যাবে, এটা কিচ্ছু থাকবে না। দড়ির গোডাউন আমার স্যার শেষ, আমি মালিক হিসাব দিতে পারতাছি না দড়ি কিনতে আবার পেট দেন। জর্জরিত আমি। আচ্ছা, আপনার এখানে আপনার স্যাররা কেমন? খুব ভালো। কিভাবে ভালো? কি আপনাদের কেমন আদর করে বলেন তো? আঙ্গারে তো স্যার বইলে ডাকে, দিন সারা কথা কয় না। হ্যাঁ, স্যারে আপনাদেরকে স্যার স্যার বলে ডাকে? হ্যাঁ। এখন কেমন লাগে? আপনি সারা কথা কয় না। আপনি ছাড়া কথা হয় না? তোমার খাবার দাবার রোগ ব্যাধি সব খোঁজ খবর নেয়? সব খোঁজ খবর নেই। ঈদের সময় বোনাস টোনাস দেয়? হ্যাঁ দেয় তো। আর যখন আসে তখন কি বোনাস দেয়? মানে টিপস টিপস দেয় কিনা? হ্যাঁ দেয়। দেয়। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে? 20 জন। 20 জন, তাই না? এ কি স্যাররা কেমন? খুব ভালো, খুব ভালো, তাই না? হ্যাঁ। জাহিদ ভাই, জি এই যে সুন্দর করে সেট করলেন এবং দেশি জাতের সাথে বিভিন্ন জাতের ক্রস করে একটা জাত উন্নয়ন করছেন, আচ্ছা। কেন এই মাথাটা কিভাবে আসলো বলেন তো? এটা আসলে আমাদের যে এমডি স্যার মাইনুল হোসেন উজ্জ্বল স্যার, ওনার একটা স্বপ্ন। উনি ছোটবেলা থেকেই প্রাণী বান্ধব, গরুর দুধ খেতে ভালোবাসতেন। সেই থেকে আসলে প্রাণীর প্রতি বা গরুর প্রতি একটা ভালোবাসা, ওইখান থেকে একান্তই শখ থেকে খামারটা করা। তারপরেই এই শখটা আস্তে আস্তে এখন কমার্শিয়াল রূপ নিচ্ছে। এখানে আমরা জাত উন্নয়নের পাশাপাশি দুধের সেল করতেছি, ব্রাইড প্রোডাক্ট হিসাবে যা যা আছে ওইগুলো নিয়ে আসছি। তো এক কথায় বলতে গেলে স্যারের ছোটবেলা থেকেই গাভী বা গরুর প্রতি ভালোবাসা থেকেই শখ থেকে কমার্শিয়াল এখন এটা রূপ নিছে। আমরা জাত উন্নয়ন পাশাপাশি বাই প্রোডাক্ট হিসাবে দুধের যে প্রোডাক্টগুলো ফ্যাটেনিং এইগুলো নিয়ে এখন আছি। আর স্যার দেশের বাইরে থাকলেও সবসময় স্যারের নখদর্পণে আমরা আছি। স্যার সবসময় ওইভাবে খোঁজখবর নিয়ে থাকে এবং স্যার ওই ভালোবাসাটা এখন আসতে, আমাদের স্যারের স্বপ্নটা এখন আমরা লালন পালন করতেছি। আমাদের মাধ্যমে স্যারের স্বপ্নটা সারা দেশব্যাপী একদিন ছড়ায় যাবে, এটা আমরা বিশ্বাস করি। কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে? সবকিছু প্রায় 20 জন মানুষের কর্মসংস্থান। দেখেন জাহিদ ভাই, একটু বলি, ধরেন এই যে খামারটি এখন কিন্তু স্যার মনে হয় না লাভের কোনো অংশ পায় এখনো, আসলে লাভ না, স্যার স্বপ্ন লালন পালন করতেছে। স্যারের সময় কিন্তু আপনাদের কিন্তু 20টা পরিবার স্যার দায়িত্ব নিয়েছে। অবশ্যই, এবং আমরা সরাসরি 20টা পরিবার থাকলেও আশেপাশে আরো অনেকগুলা স্টেক হোল্ডার জড়িত এই খামারের সাথে। জি। তার মানে আমরা কিন্তু উজ্জ্বল ভাইয়ের জন্য, আমরা যারা ভিডিও দেখছি বা আমরা এটা করছি, সবার জন্য দোয়া করতে পারি। তার মাধ্যমে এই ছোট্ট ফার্মটাকে কেন্দ্র করে এইখানে ফিক্সড 20 জন, আরো পাশাপাশি অনেক মানুষ। স্যার সবসময় এটাই ভাবে যে আজকে আমি হয়তো এখন লাভ করতে পারতেছি না, কিন্তু আমার মাধ্যমে তো অনেকগুলা পরিবার কর্মসংস্থান হচ্ছে, তার বদলতে আল্লাহ একদিন আমাকে দিবে। জি। আমিও কিন্তু এইটা বলছি, এবং আমার যারা দর্শক আছে তারাও কিন্তু আমার মনে হয় উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন। যে দেখছেন যে এখানে ম্যাডাম কি করেছে, যে ছোট্ট আমাদের দেশি একটা গরু যমজ বাচ্চা পাইছেন, লাভের কথা চিন্তা করে এটা করে নাই। এবং স্যার এবং ম্যাডাম গরু বা পশু প্রাণীর প্রতি যতটুকু আন্তরিক এবং মানে ওনার ছেলে মেয়ের প্রতি যতটুকু আন্তরিক, আমাদের ফার্ম এবং প্রাণীর প্রতি তার চেয়েও কোনো ক্ষেত্রে বেশি আন্তরিকতা পরিচয় দিতেছে এবং দিচ্ছে। জি, মাশাআল্লাহ। আমি ম্যাডামের নাম জানি না, তবে স্যারের নাম যত জানি উজ্জ্বল স্যার, মাইনুল হোসেন উজ্জ্বল স্যার আর জেরিন তাসনিম মোহনা ম্যাডাম। জি, মোহনা ম্যাডাম এবং উজ্জ্বল ভাইয়ের জন্য আমরা সবাই খাস দিলে দোয়া করব, যে তাদের মাধ্যমে হয়তো একটা সময় আমাদের দেশে এই যে সুন্দর সুন্দর ক্রস গরু দেখলাম কুরবানির সময়, যে গরুগুলো আমাদের খুব প্রয়োজন, সেই গরু কিন্তু একটা খামার গড়ে উঠেছে। এবং স্যার যখন মালয়েশিয়া থেকে আসে, স্যারের বাসা উত্তরা হওয়া সত্ত্বেও স্যার আমাদের সাথে 10 দিন থাকে, 1 সপ্তাহ থাকে। ওই 1 সপ্তাহ পুরো সময়টা আমাদের সাথে এখানেই থাকে, এখানে খায়, একসাথে থাকা একটু সবকিছু। মাঝে মধ্যে কেউ আসলে বুঝেই না যে আমাদের এমডি স্যার হাঁটতেছেন, জিজ্ঞাসা করে যে মালিক কোথায় আসছে নাকি মালয়েশিয়া থেকে। জি। দোয়া করবেন এমডি স্যার ম্যাডামের জন্য, আমরাও দোয়া করব এবং আমার যারা দর্শক আছে তারাও দোয়া করবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের জাহিদ চমৎকার সুন্দর একটা ছেলে, দেখলেন যে আমরা জাহিদদের মাধ্যমে কিন্তু আজকে একটা ট্রেনিং পাইলাম। এত চমৎকার সুন্দর একটা শেড হতে পারে, যেখানে আলো বাতাস, আধুনিক টেকনোলজি এবং বিভিন্ন ভ্যারাইটি, মোটামুটি একটা জাত উন্নয়ন খামার। এখানে ফ্রিজিয়ান থেকে শুরু করে দেশের সাথে কিছু ক্রস ব্রিডের অনেক চমৎকার সুন্দর একটা শখের খামার আমরা ভিজিট করলাম। তো বন্ধুরা, এই যে একটা ট্রেনিং নিলাম, জাহিদদেরকে আমাদের মেহেদী হাসান স্যার কিছু শেখালেন। পুরো ভিডিওটা যদি আমি একসাথে রাখি তাহলে কিন্তু
বড় হয়ে যায় অনেক, দেখতে পারবেন না। তাই আমরা ভিডিওটা এখানে দেখাচ্ছি, এখন কাট দিচ্ছি এবং এখান থেকে আমরা খণ্ড খণ্ড করে কয়েকটা প্রতিবেদন বানাবো এবং এই খামার যিনি মালিক তার সাথে আমাদের মেহেদী হাসান স্যার কথা বলবেন, সেটা আমি একটা ছোট্ট ভিডিও বানাবো।